ক্যাটেগরি কোরআন বিতরণ অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার এবং আমার এই বিশ্ববিদ্যালয়ের সহকর্মীবৃন্দ এবং প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ। খুব বক্তব্য দেওয়ার মতো কিছু না, শুধু এক কথায় বলি যে এটা আসলে খুবই মহৎ একটি উদ্যোগ যে আমরা কোরআন শরীফ বিতরণ করবো, যেটা হচ্ছে যে আল্লাহর বাণী এবং যেটা হচ্ছে যে আমাদের জন্য মুসলমানদের জন্য, শুধু মুসলমানদের সমগ্র মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। একটা মানুষের হিউম্যান ফিলোসফি, হিউম্যান লাইফ কিভাবে সে যাপন করবে, কিভাবে চলবে, কিভাবে ফিরবে, এটা সমস্ত বিধান কোথায় আছে? আমাদের কোরআন শরীফে লেখা আছে। তো সেই কোরআন শরীফ বিতরণ করা হবে। তো আমি আশা রাখবো যে কোরআন শরীফ যারা বিতরণ করছেন আল্লাহ যেন তাদেরকে আরো সাহায্য করেন, তারা যেন এই কাজে আরো সফলকাম হয়। আর যারা কোরআন শরীফ পাবে তাদের প্রতি অনুরোধ, তারা যেন এটি পড়ে তারা যেন তাদের ব্যক্তি জীবনে এটার বাস্তবায়ন করে। আমাদের শুধু জানলেই হবে না, পড়লেই হবে না, আমাদের ব্যক্তি জীবনে সেটা বাস্তবায়ন করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমরা সবাই যেন সততার সাথে থাকি, সত্য পথে চলি, ভালোর সাথে থাকি। আর আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা, ছাত্রছাত্রী যারা আছে, তাদের প্রতি অনুরোধ, আহ্বান থাকবে, আসলে আমরা সবাই সত্যের পথে আসি, আলোর পথে আসি এবং আমরা আমাদের নিজের জীবনকে সেইভাবে গঠন করার চেষ্টা করি। তো আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা থাকলো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং কোরআন শরীফটা একটু আগেই বলতেছিল পূর্ণাঙ্গ জীবন বিধান। এটা খালি বই না, সাজে রাখার জন্য পড়তে হবে। কোরআনের যদি আমি বাংলা অনুবাদ দেয়, সাথে যদি উচ্চারণ থাকতো প্লাস ইংলিশ ট্রান্সলেশনটা হতো, তাহলে আরও ভালো হতো। কারণ আমি কতগুলি কোরআন শরীফ আমার কাছে আছে যেগুলোতে বিভিন্ন ভাষায় অনুবাদ আছে একই সাথে, লাইন বাই লাইন। ইংলিশ আছে, বাংলা আছে, আবার এখানে অনেকগুলো হিন্দিও আছে। তো বাংলা যদি পড়ে অস্পষ্টতা দেখা যায়, তাহলে ইংলিশটাও পড়া যেতে পারে, ইংরেজিতে কি লিখছে। তো আমি যতই পড়ি, পার্টিকুলারলি এর যে ম্যাথামেটিক্যাল মানে প্রোগ্রামিং এ পড়া, এটিতে অত্যন্ত বিস্ময়কর। যত পড়া যায় ততই এটার থেকে নতুন নতুন জিনিস আবিষ্কার হয়, ততই নতুন নতুন জিনিস প্রত্যেকবার মনে হয় আমি নতুন পড়ি। পার্টিকুলারলি কতগুলি প্র্যাকটিস করি, আমার প্রত্যেক দিনের একটা ইবাদতের মধ্যে আছে কতগুলি কোরআন শরীফের কিছু সূরা, কিছু প্রেয়ার্স আমি করি। যেমন আমার খুবই ভালো লাগে যখন আমি সূরা রহমান পড়ি। সূরা রহমানের কতগুলি আয়াত আমার এত ফ্যাসিনেটিং মনে হয়, যেটা মানে একটু উপলব্ধি করার জন্য একটা পর্যায়ে না গেলে আসলে বয়স এবং সাথে শিক্ষা না থাকলে এই উপলব্ধি করা আসলেই দুরূহ। এই মানে যে কত গভীর, উত্তম কাজের প্রতিদান, উত্তম কাজ ছাড়া আর উত্তম প্রতিদান ছাড়া কি বাদে আসে আল্লাহর কোন নিয়ামতটা নমস্কার। এই যে জিনিসগুলি, এগুলি প্রত্যেকটা জিনিস আমরা যদি মেনে চলি এবং মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, সবচেয়ে বড় উপলব্ধি আমার কাছে যেটা মনে হয় যে এইটা হয় মানুষের মধ্যে, যে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা একটা টেম্পোরারিলি একটা ওয়ার্ল্ডে এসেছি কতগুলি কাজ করার জন্য, একটা নির্দিষ্ট হায়াত। এবং এখানে যারা বাচ্চারা যারা আছে, তোমরা আসলে যাদের বয়স 20-25-এর মধ্যে সীমাবদ্ধ, তাদের পক্ষে কিন্তু এটা রিয়েলাইজ করা অত্যন্ত কঠিন যে আমরা একদিন মরে যাব। কারণ আল্লাহ তাআলা এইভাবেই ব্যবস্থা করে দিয়েছে প্রোগ্রামিংটা, যে এখন দুনিয়াদারি নিয়ে তোমরা ব্যস্ত থাকো এবং আস্তে আস্তে যখন বয়স হতে থাকবে তখন তোমার ওই ফিরে যাওয়ার অনুভূতিটা তুমি উপলব্ধি করতে থাকবে, যে আসলে আমার ফিরে যেতে হবে। যে আসলে এটাই নির্ধারিত ছিল আমার জন্য। প্রত্যেকটা কাজের মধ্যে মানে মানুষ যদি সাকসেসফুল হয়ে যায় সবকিছুতে, তাইলেই মনে করে আমার জীবন সাকসেস। বাট ব্যর্থতার মধ্যেও কিন্তু সফলতার বীজ থাকে, সেটাও বুঝতে হবে। সবকিছুই ঠিক আছে, আমি কিছুই নিয়ে আসি নাই, আমি কিছু নিয়ে যাবো না। মানুষ হিসেবে যদি যেতে পারি, সেটাই আমার সবচেয়ে পরম পাওয়া। এটাই পরীক্ষা। সবাই সবখানে কুলি দিনমজুর হিসেবে পরীক্ষা, তার পরীক্ষা ওইখানে, তার প্রশ্নপত্র ওইটাই। সেটাতে সে যদি সফল কাম হয় আল্লাহ দরবারে, আমার মনে হয় সেটাই তার জন্য চরম পাওয়া। রাজারও বিচার হবে, দেশও কি তারও বিচার হবে।
বিতান অ্যাভয়েড করার কোনো রাস্তা নেই। সো আজকে এমন একটা দিনে আমরা কথা বলছি জিএসটিউতে, যে আমার এবং আমার প্রশাসনের এক